হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন 2025-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 1টা করব, যেটা তোমাদের 166 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এবং এখানে যে বইয়ের প্যাসেজটা দিয়েছে সেটা হচ্ছে দ্য রিডল। তো রিডল প্যাসেজটা পড়া হয়ে থাকলে তারপর তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা দেখতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, আকবর ওয়াজ ট্রাভেলড বাই এ থট। আকবর একটি চিন্তায় উদ্বিগ্ন ছিলেন। পরের কোশ্চেন, হেয়ার ইয়োর ম্যাজেস্টি রেফার্স টু আকবর। এখানে মহারাজ আকবরকে বোঝানো হয়েছে, মহারাজ কথাটা আকবরকে বোঝানো হয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য সিম্পল কোশ্চেন টু হুইচ আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার? দ্য সিম্পল কোশ্চেন ওয়াজ হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। আকবর একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। প্রশ্নটি ছিল, পৃথিবীর সবচেয়ে দ্রুত বস্তু কী? হু ওয়াজ সার্টেন দ্যাট হি কুড অ্যান্সার আকবর কোশ্চেন? বীরবল ওয়াজ সার্টেন দ্যাট হি কুড অ্যান্সার আকবর কোশ্চেন। বীরবল নিশ্চিত ছিল যে সে আকবরের প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপরে দেখো এখানে ট্রু ফলস দিয়েছে। রাইট ট্রু or T for true and F for false statement. Provide supporting statement SS in favor of your answer. তো সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। আকবর অ্যাড্রেসড বীরবল অ্যাজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। এটা ট্রু হবে। আকবর সেড বীরবল ইজ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। ইউ আর রাইট। তারপরে দেখো, বীরবল ওয়ান্টেড টু কল দাস কার্টিয়াস টু অ্যান্সার্স আকবর কোশ্চেন। এটা ট্রু হবে। কল ইউর কার্টিয়াস টুগেদার, লেট আস সি ইফ নো ওয়ান ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। ঠিক আছে, দেখা যাক তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা। এবার আনসিনটা রয়েছে, দেখো আনসিনটা পড়িয়ে দিচ্ছি। কুলধারা ইজ এ ফ্যাসিনেটিং গোস্ট ভিলেজ লোকেটেড নিয়ার জয়সলমীর, রাজস্থান। কুলধারা একটি চিত্তাকর্ষক ভুতুড়ে গ্রাম যা রাজস্থানের জয়সলমীরের কাছে অবস্থিত। ওয়ান্স ইনহেবিটেড বাই পালিয়াল ব্রাহ্মিনস, ইট ওয়াজ অ্যাবান্ডন্ট ওভারনাইট ইন দ্য আর্লি 19th century. এক সময় পালিয়াল ব্রাহ্মণদের দ্বারা বাস করা এই গ্রামটি ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এক রাত্রের মধ্যে পরিত্যক্ত হয়ে যায়। লেজেন্ডস সে দ্যাট the village was deserted due to the oppressive demand of the local ruler who wished to marry a village girl against her will. ঐতিহাসিকরা বলে, এটা ঐতিহাসিক বলবে, তোমরা কিংবদন্তি এখানে বলবে না। ঐতিহাসিকরা বলে যে গ্রামের একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে চাওয়া এক স্থানীয় শাসকের অত্যাচারী দাবির কারণে গ্রামটি পরিত্যক্ত হয়েছিল। দ্য রেসিডেন্টস চুজ টু লিভ রাদার দ্যান কম্প্রোমাইজ দেয়ার ভ্যালুজ। গ্রামবাসীরা তাদের মূল্যবোধের সাথে আপোষ না করে গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। টুডে কুলধারা স্ট্যান্ড ইন রুইন্স উইথ ইটস স্যান্ডস্টোনস হাউস অ্যান্ড টেম্পলস স্লোলি বিং রিক্লেমড বাই নেচার। আজ কুলধারা ধ্বংসাবশেষে দাঁড়িয়েছে, যেখানে এর বেলে পাথরের বাড়িঘর এবং মন্দির ধীরে ধীরে প্রকৃতির দ্বারা পুনরুদ্ধার করা হচ্ছে। Visitors are drawn to its mysterious aura and the stories that echo through the empty lanes. পর্যটকরা এর রহস্যময় পরিবেশ এবং এর ফাঁকা গলিতে প্রতিধ্বনিত হওয়া গল্পগুলোতে আকৃষ্ট হন। দ্য ভিলেজ সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ স্ট্রেংথ অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিডম। গ্রামটি শক্তি এবং স্বাধীনতার গুরুত্বে একটি স্মারক হিসেবে কাজ করে। Despite of its desolation, Kuldhara has become a popular tourist destination where people come to explore its history and enjoy the beautiful desert landscape. যে তৎসত্ত্বেও কুলধারা একটি কি জনপ্রিয় পর্যটন গন্তব্যে হয়ে উঠেছে, যেখানে মানুষ এর ইতিহাস অন্বেষণ করতে এবং সুন্দর মরুভূমির প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসে। দ্য ব্লেন্ড অফ হিস্টোরি and legends make Kuldhara a captivating place to learn about Rajasthan's rich cultural heritage. ইতিহাস এবং কিংবদন্তির মিশ্রণ কুলধারাকে রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে জানার জন্য একটি আকর্ষণীয় জায়গা বানিয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। কুলধারা ওয়াজ অ্যাবান্ডন্ট ওভারনাইট ইন দ্য আর্লি 19th century. কুলধারা ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এক রাত্রের মধ্যে পরিত্যক্ত হয়ে যায়। The ghost village
ওয়াজ ওয়ান্স ইনহেবিটেড বাই পালিয়াল ব্রাহ্মিনস। ভুতুড়ে গ্রামটিতে একসময় পালিয়াল ব্রাহ্মণদের দ্বারা বাস করা হতো। এবার দেখো, দ্য ব্লেন্ড অফ হিস্ট্রি অ্যান্ড লেজেন্ডস মেক কুলধরা এ ক্যাপটিভেটিং প্লেস টু লার্ন অ্যাবাউট রাজস্থানস রিচ কালচারাল হেরিটেজ। ইতিহাস এবং ঐতিহাসিকদের মিশ্রণ কুলধরাকে রাজস্থানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার জন্য একটি আকর্ষণীয় স্থান বানিয়েছে। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ওয়াজ কুলধরা ডিজার্টেড অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস। ঐতিহাসিকদের মতে কুলধরা কেন পরিত্যক্ত হয়ে গেছে? অ্যাকর্ডিং টু লেজেন্ডস, কুলধরা ওয়াজ ডিজার্টেড বিকজ এ লোকাল রুলার মেড অ্যান অপ্রিহেসিভ ডিমান্ড টু ম্যারি এ ভিলেজ গার্ল এগেনস্ট হার উইল। কিংবদন্তি মানে তোমার ঐতিহাসিকদের মতে কুলধরা পরিত্যক্ত হয়ে গেছিল কারণ একসময় স্থানীয় শাসক গ্রামের একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে অত্যাচারী বা বিয়ে করার দাবি জানিয়েছিল। হোয়াই আর ভিজিটর্স ড্রন টু কুলধরা। কেন ভ্রমণকারীরা কুলধরায় আসে? ভিজিটর্স আর ড্রন টু কুলধরা বিকজ অফ ইটস মিস্টেরিয়াস অরা অ্যান্ড দ্য স্টোরিজ দ্যাট ইকো থ্রু ইটস এমটি ল্যান্ডস। দর্শনার্থীরা কুলধরার রহস্যময় পরিবেশ এবং এর ফাঁকা গলিতে প্রতিধ্বনিত হওয়া গল্পের কারণে আকৃষ্ট হয়ে আসে। এবার দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ডু অ্যাজ ডিরেক্টেড কী বলেছে? ইট রেইন নাও, এখানে ভার্ব রেন দিয়েছে, তো এই ভার্বটাকে কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে সঠিকভাবে ব্যবহার করতে বলেছে। তো ইট ইজ রেইনিং নাও। সঙ্গীতা রিডস ড্যাশ ক্লাস 7। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এটা হবে ইন ক্লাস 7। সঙ্গীতা রিডস ইন ক্লাস 7। তারপরে হি ইজ লুকিং ভেরি ড্যাশ, এবার ব্র্যাকেটে দিয়েছে হ্যাপি, তো এখানে অ্যান্টোনমি করতে বলেছে। অ্যান্টোনমি মানে বিপরীত করবে তোমরা, হ্যাপির বিপরীত স্যাড করবে বা আনহ্যাপি করবে। তো হি ইজ লুকিং ভেরি আনহ্যাপি। অ্যাজ ড্যাশ অ্যাজ এ হগ কমপ্লিট দ্য ফলোয়িং সিমিলি। তো এখানে সিমিলি বলতে তোমাদের এখানে তার মতো, বা এই যে হগ এখানে শুকরের কথা বলেছে, তো শুকরের মতন কি হতে পারে? তো শুকরের মতন এখানে লোভী বলেছি। তো অ্যাজ গ্রিডি অ্যাজ এ হগ। ঠিক আছে, অন্য যদি কোনো অ্যান্সার হয় তোমাদের মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। তারপর দেখো, আই ওয়াজ নট অ্যাওয়ার অফ দিস, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ভার্ব। কন্ট্রাক্টেড ফর্ম মানে এখানে এই যে ওয়াজ নট কথাটা আছে ওটাকে শর্ট ফর্ম করতে হবে। তো ওয়াজন্ট, ওয়াজ, তারপরে এন লিখে অ্যাপোস্ট্রফি টি, অ্যাওয়ার অফ দিস। ওকে, তারপরে দেখো চেস বোর্ড। তো এক্সপান্ড দ্য নোমিনিয়াল কম্পাউন্ড, দ্য বোর্ড ফর চেস, চেস খেলার জন্য একটা বোর্ড। হোয়াই ডিড ইউর ফাদার রাইট সাচ এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস। হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। এটা ফাদার না, ব্রাদার আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো, মাই ফাদার সেড টু মি মে গড রিওয়ার্ড ইউর লেবার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো মাই ফাদার, এটা প্রেড করতে পারো তোমরা, টোল্ড করতে পারো। তো প্রেড মি দ্যাট গড মাইট রিওয়ার্ড মাই লেবার। ঠিক আছে, যে আমার বাবা আমাকে বলেছিলেন যে আমার ঈশ্বর আমার পরিশ্রমের পুরস্কার দিতে পারে। তারপরে দেখো, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন দ্য কোশ্চেন নম্বর 2 দ্যাট মিন দ্য ফলোয়িং। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে তার মিনিং খুঁজতে হবে আমাদের। অকুপায়েড থেকে হবে ইনহেবিটেড, বাস করা। আর ক্রুয়েল থেকে হবে অপ্রেসিভ, অত্যাচারী বা নির্মম। এবার দেখো এখানে যে রাইটিংটা দিয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ জু। যে একটা চিড়িয়াখানায় তুমি বেড়াতে গিয়েছো, তার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। তোমরা এ পাশে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার পোস্ট কোড মানে পিনকোড দিয়ে দেবে, এখানে ডেটটা দিয়ে দেবে, আর এখানে ডিয়ার ফ্রেন্ডের নাম, বন্ধুর নাম, ঠিক আছে, বন্ধুর নাম দিয়ে তারপরে চিঠিটা এখানে লেখা শুরু করবে। পজ করে তোমরা তুলে নিও। আর যদি কারোর বাংলা মানে জানার থাকে তাহলে এখানে আমি বাংলা মানেটাও এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই পাশে, এই ডান পাশে এখানে তোমরা বন্ধুর বা প্রাপকের ঠিকানাটা দেবে। আমি এখানে একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেই প্লেলিস্টে তোমরা ক্লাস 7-এর কোশ্চেন ব্যাংকের সমস্ত ভিডিওগুলো, কোশ্চেন ব্যাংক সলিউশনের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।